আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরিফ নিয়েছেন, এসেছেন একটি দাওয়াত নিয়ে, সেটা হলো রিসালাত তাওহীদের দাওয়াত নিয়ে। মানুষকে আল্লাহমুখী করার জন্য, মানুষকে আল্লাহ চিনিয়ে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে জান্নাতি করার দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কিনা বলেন? আল্লাহ নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীরকে ভালোবাসলে আল্লাহ নবী আমাদেরকে সুপারিশ করবেন, এই আশা আসানা নাই? নবীজি সুপারিশ করতে পারেন কি পারেন না? আল্লাহ নবী সুপারিশ করলে আমরা জান্নাতে যাব, এই বিশ্বাস আমাদের আসানা নাই? সেই নবীর সাথে আমরা থাকতে চাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? আমার ভাইয়ারা, দ্বীন ইসলামের জন্য আল্লাহর হাবিব যে রক্ত ঝরিয়েছেন তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, মক্কাতুল মুকাররমা, মানুষ নবীজির দ্বীনকে গ্রহণ করতে চাই নাই, আল্লাহর নবীকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু রাহমাতুল্লিল আলামিন দ্বীনের দাওয়াত বন্ধ করেন। যতই পাথর আসছে ততই দ্বীনের দাওয়াত আরও বেগবান হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে আমরা এখানে বসেছি, আমরা আল্লাহর হাবিবের সেই রক্ত ঝরানোর কারণে আজকে আমরা কালেমা পড়ে মুসলমান হতে পেরেছি। ঠিক কিনা বলেন? শুধু রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সেই রক্ত ঝরিয়েছেন। আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের পরে আজও পর্যন্ত আল্লাহর ওলিরা তারা দ্বীনের খেদমত করে রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে আমাদেরকে আজকে আমাদের মাথার মধ্যে টুপি দিয়েছেন, পাঞ্জাবি দিয়েছেন, তাসবি দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত আজকে এখানে যেই খানকে সালিহা, এই যেই জামে মসজিদের উদ্যোগে আজকে এখানে মাহফিল হচ্ছে, আপনারা জানেন চাঁদপুরের প্রাণকেন্দ্রে সেই মুন্সিবাড়ির কাছে সেই দ্বীনিয়া মাদ্রাসা, যেখান থেকে রসুলের সেই দ্বীনের দাওয়াত চতুর্দিকে পৌঁছে যাচ্ছে, যেখান থেকে দ্বীনের দাওয়াত সারা চাঁদপুর শহর নয় সারা বাংলাদেশের মধ্যে ওলামা ইকরাম ছড়ে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কাফের বেঈমানদেরকে বলছেন, শোনো, আল্লাহ পাকের উপরে ঈমান আনো, পরকালের প্রতি বিশ্বাস করো। এর আগে আল্লাহ নবী বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি সাফা পাহাড়ের পেছনে তোমাদের জন্য শত্রু লুকিয়ে আছে, তোমরা কি মেনে নিবে, বিশ্বাস করে নিবে নাকি? সমস্ত কাফের বেঈমানেরা বলল, কখনো তুমি মিথ্যা কথা বলো নাই, এই জন্য তোমাকে আল আমিন উপাধি দিয়েছিলাম, আজকে কি তোমাকে আবার অস্বীকার করব নাকি? মোহাম্মদ বলো, সত্য কাহিনীটা কি বলো, খুলে বলো। বলো, আমার আত্মীয় স্বজনরা, এবার তোমরা শোনো, আমি তোমাদেরকে এমন ধর্মের দাওয়াত দিচ্ছি যে একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা নোয়ানো যাবে না, একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না, একমাত্র পরকালের প্রতি ঈমান আনো, একদিন বিচারের সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছে তোমরা জবাবদিহি করতে হবে। এরপরে বিচারের কাঠগড়া দাঁড়া করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সবগুলো হিসাব নেবেন। ওই দিনকে তোমরা ভয় করো। ওই মুহূর্তে সব মানুষগুলো বলল, মুহাম্মদ, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে আনছো? নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে সব মানুষ যখন চলে গেল, আবু লাহাব নবীকে বললেন, মুহাম্মদ, তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নবী বললেন, আবু লাহাব শুনো। আবু লাহাব যখন বললেন তোমার ধ্বংস হোক, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন আর বললেন, নবীকে বলল, নবী আপনি ধ্বংস হন। আর আল্লাহ সূরা লাহাব নাজিল করে বলেন, আবু লাহাব তার দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আজও পর্যন্ত সেই সূরা লাহাব চলতেছে কিনা? কতক্ষণ না, আজও মানুষ সে আবু লাহাবকে বদদোয়া দিচ্ছে। আমার ভাইয়েরা, কেউ ইসলাম কবুল করে নাই, সব চলে গেল। আল্লাহর নবী চিন্তা করলেন, আমার আত্মীয় স্বজন যেহেতু ইসলামের দাওয়াত কবুল করলো না, তাহলে এবার আমি তাইফে যেতে চাই, যেখানে আমি ছোটবেলা লালিত পালিত হয়েছি। ওই তাইফে গিয়ে মানুষগুলোকে আমি দ্বীনের দাওয়াত দিব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন তাইফে চলে গেলেন, তাইফে যাওয়ার পরে সেখানে তিনজন সেনাপতি, তিনজন নেতাকে কালেমার দাওয়াত দিলেন। আমার ভাইয়েরা,
সবাইকে যখন কালেমার দাওয়াত দেওয়া হলো, সমস্ত এই তিনজন লিডার তারা বলল, মুহাম্মদ তুমি কি এই কথা বলার জন্য আমাদের কাছে আসছো? যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে আমরা তোমার সাথে কথা বলবো না, কারণ যদি তুমি নবী হয়ে থাকো তাহলে তোমার কথা মেনে আমরা চলতে হবে, কারণ তোমার কথা মানা আমাদের দ্বারা সম্ভব না। এক একজন এক এক অজুহাত দিয়ে তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাওয়াতকে অ্যাকসেপ্ট করলো না। আমার ভাইয়ারা, তায়েফের নিষ্ঠুর মানুষেরা আল্লাহ নবীর চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। আল্লাহ নবীর বিরুদ্ধে তায়েফের মানুষেরা তারা ছোট ছোট বালকদেরকে লাগিয়ে দিলেন, যাও এটা পাগল, একে পাথর নিক্ষেপ করো। আল্লাহ নবী যখন পাথর নিক্ষেপ করছেন আল্লাহ নবীর চেহারার দিকে, তায়েফের যুবকরা পাগল ভেবে নবীজির চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করতেছেন। একের পর এক পাথর আসতেছে। হযরত যায়েদ ইবনে হারেসা ছিলেন সফর সঙ্গী। হযরত যায়েদ ইবনে হারেসা তিনি ডাল হিসাবে বারবার সামনের দিকে যাচ্ছেন, তারপরও চতুর্দিক দিয়ে নবীজির উপরে পাথর নিক্ষেপ করছেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর মাথা ফেটে গেল। আল্লাহ নবীর মাথা ফেটে যখন রক্ত মোবারক পড়তেছেন, আল্লাহ নবীর জামা ভিজে গেল। আল্লাহ নবীর রক্ত মোবারক জুতার মধ্যে পড়ে জুতা পর্যন্ত জমাট বেঁধে গেল, পিছলা হয়ে গেল। আমার নবীজি রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে যাচ্ছেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও পাহাড়ের ফেরেশতাকে নিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল উপস্থিত হয়ে গেলাম। আপনি তায়েফের মানুষকে কালেমার দাওয়াত দিয়েছিলেন, আর এই মানুষগুলো আপনাকে কালেমার দাওয়াতের পরিবর্তে তারা পাথর নিক্ষেপ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সব কিছু তিনি দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আপনি চিন্তা করবেন না। আপনার কষ্টে ব্যতীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের দায়িত্বে যেই ফেরেশতা নিয়োজিত আছেন, ওই ফেরেশতাকে আমার সাথে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আজকে তাদের সাথে কেমন ব্যবহার করা হবে। আমার ভাইয়েরা, পাহাড়ের ফেরেশতা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই মানুষগুলো আপনার সাথে যেরকম নিষ্ঠুরভাবে আচরণ করেছে, আজকে আপনি অনুমতি দিলে এই যে তায়েফের যে বড় বড় পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোকে আমি একসাথ করে এদের উপরে আক্রমণ করব, এদেরকে ধূলিসাৎ করে দিব। আমার ভাইয়ের একটা প্রশ্ন রাখতে চাই, ওই দিন যদি পাহাড়ের ফেরেশতা যদি পাহাড়গুলো দিয়ে তাদেরকে শেষ করে ফেলতো, আজকে একটা কাফের জমিনের মধ্যে অবশিষ্ট থাকতো? একটা কাফেরও থাকতো না। রাসূলুল্লাহকে ওই দিন তারা যে অবস্থা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পাহাড়ের ফেরেশতা আরজি করলেন, আপনি শুধু অনুমতি দেন পাহাড়গুলোকে নিয়ে ওদের উপরে চাপিয়ে দেই। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম। আল্লাহ নবী বলে, শোনো না, আমি এটা চাই না, বরং আমি চাই এদের প্রজন্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। আইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, এবং তারা এক আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিকু বিহি শাইআ, এবং এই মানুষগুলো যারা তাদের প্রজন্ম আসবে তারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কোন সুবহানাল্লাহ। নবীজি রক্তাক্ত হলেন, এরপরে রাসূলুল্লাহ ওই সময় বলতেছেন, আমি এটা চাই না, আমি চাই যে এই মানুষগুলো তাদের যে প্রজন্ম আসবে বংশ পরস্পর, তারা কালেমা পড়ে তারা মুসলমান হবে এবং তারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে তারা কাউকে শরীক করবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রক্তাক্ত হওয়ার পরে আল্লাহর নবীর এই তামান্না, আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাক, ও নবী কেমন জানি মনে হচ্ছে আপনি আপনাকে নিজেকে শেষ করে দিবেন, আপনি শেষ হয়ে যাবেন। কেন? এই মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হচ্ছে না, এই জন্য আপনি শেষ হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পেরেশান হওয়ার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করবেন। সবাইকে আল্লাহ হেদায়েত দান করবেন না। আমার ভাইয়েরা, এই তায়েফের জমিনের মধ্যে রক্তাক্ত হলেন, নবীজি বেহুশ হয়ে যাচ্ছেন। তায়েফ শহর থেকে 3 কিলোমিটার দূরে আমি সেই মসজিদে আদ্দাসে আলহামদুলিল্লাহ কয়েকবার যাওয়া হয়েছে, অন্তত 20 থেকে 25 বার, আল্লাহ শুকরিয়া, আরো বেশি হতে পারে আমার যাওয়া আল্লাহ হয়েছে। এই মসজিদে আদ্দাসে আমি সেখানে গেলাম, যেটা তায়েফ শহর থেকে 3 কিলোমিটার দূরে। এই জায়গায় একটা আঙ্গুরের বাগান ছিল। এই বাগানটি ছিল সাইবা, উতবা এবং সাইবার আঙ্গুরের বাগান ছিল। আমার ভাইয়েরা, ওই বাগানের কর্মচারী ছিল আদ্দাস, একজন খ্রিস্টান বালক ছিল। সে এই আঙ্গুরের বাগানটা পরিচ্ছন্ন করত, এই আঙ্গুর বাগান সে দেখাশোনা করত। আমার ভাইয়েরা, হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বাগানের মালিক উতবা এবং সাইবা, তিনি দেখলেন রাহমাতুল্লিল আলামিনের রক্ত ঝরতেছে, গোটা জিসিমটা রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব আঙ্গুরের বাগানের মধ্যে নিয়ে একটু আশ্রয় নিলেন। উতবা এবং সাইবা ডেকে বলছেন, ও আদ্দাস, এই যে লোকটা মনে হচ্ছে বেহুশ হয়ে যাচ্ছে, হঠাৎ কেমন জানি তাদের দিলের মধ্যে আল্লাহ মায়া ঢেলে দিলেন। আদ্দাসকে ডেকে বললেন, ও আদ্দাস, তুমি একটা আঙ্গুরের থোকনা তাকে দাও, সে যেন একটু খায়, খাওয়ার পর হয়তো বা একটু ভালো লাগতে পারে, অথবা 1 গ্লাস আঙ্গুরের শরবত তাকে বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খ্রিস্টান। এমন মুহূর্তে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে একটা আঙ্গুরের থোকনা দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে চিনি না, আপনি এই আঙ্গুরের থোকনা থেকে আপনি আঙ্গুর খান। তিনি যখন আঙ্গুর ছিঁড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করলেন। মুসলমান বিসমিল্লাহ পড়ে খাবে, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আজকে মুসলমান ডান হাতে খাওয়া ভুলে গেছে। আজকে আমাদের ট্র্যাডিশন কেমন যেন হয়ে যাচ্ছে, যুব সমাজের ট্র্যাডিশন হয়ে যাচ্ছে। এই মুসলমানের ছেলেরা আজকে বাম হাতে খায়, এটাকে মনে করে খুব পেশন, কতক্ষণ না, খুব ডিজিটাল, খুব আধুনিক মনে করে। আসলে এটা আমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়ছে। রাসূলুল্লাহর আদর্শের বাইরে জাহান্নাম ছাড়া মুক্তি নাই, মুক্তি নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন বিসমিল্লাহ পড়ে আঙ্গুর খেলেন, হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আপনি কে? আপনি এই এলাকার মানুষ তো বিসমিল্লাহ পড়ে কিছু খায় না, আপনি খেলেন, এর কারণ কি? আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। আমার ভাইয়ারা, হযরত আদ্দাসকে বলতেছেন, শুনো, আমি হলাম মক্কার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করলেন, আমি হলাম আখিরে জামানার নবী, আমি হলাম শেষ নবী। হযরত আদ্দাস এবার ডেকে বলছেন, আদ্দাসকে জিজ্ঞেস করা হলো, তুমি কে? বলে, আমি হলাম নিনুয়া গ্রামের মানুষ। বলে, তুমি কি ইউনুস ইবনে মাত্তার অধিবাসী নাকি? বলে, হ্যাঁ। আপনি কিভাবে চিনলেন? আপনি ইউনুস নবীকে চিনেন নাকি? বলে, হ্যাঁ, আমি তো ইউনুস নবী, তিনি তো আমার ভাই। একজন নবীর খবর আরেকজন নবীর কাছে থাকবে না, এটা তো হতে পারে না। বলে, আমি তো সেই এলাকার মানুষ। বলে, অবশ্যই আপনি যেহেতু এই তথ্য আমাকে দিয়েছেন, আমার বিশ্বাস হয় আপনি নবী, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, আমি মুসলমান হয়ে গেলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু আজকে আমাদের অনেক আলোচক বৃন্দ আছেন, আলোচনা করবেন, আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু সর্বশেষ যে কথাটি বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম আমাদের জন্য রেখে গেলেন, আল্লাহ নবীকে তায়েফের মধ্যে মানুষ পাথর নিক্ষেপ করেছে, উহুদের মধ্যে আল্লাহ নবীর দাঁত মোবারক পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলছেন
কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নাবিয়াহু, এরা কিভাবে সফল হবে যারা আল্লাহর নবীকে রক্তাক্ত করে, ওয়া কাসারু রুবাইয়াহু, এবং আল্লাহর নবী বলেন যারা আল্লাহর নবীর দাঁত দন্ত মোবারক ভেঙে দেয় তারা কিভাবে সফল হবে? তারা তো সফল হতে পারে না। আল্লাহর নবী তারপরও বদদোয়া করেন নাই, আল্লাহর নবী দোয়া করলেন তাদের জন্য, বললেন রব্বিক ফিরলি ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী বদদোয়া করেন নাই, আল্লাহর নবী লানত করেন নাই, বললেন রব্বিক ফিরলি উম্মতি উম্মতি। আল্লাহর নবী বললেন ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে রব আপনি তাদেরকে মাফ করে দেন, এরা আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। আজও এমন মানুষ আছে না যারা রাসূলুল্লাহকে চিনে না? আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? রাসূলুল্লাহর জীবন চরিত্র যদি আপনার কাছে থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, তাহলে মনে রাখবেন আমরা কখনো রাসূলুল্লাহকে আল্লাহর শানের উপরে নিতে পারি না। আমরা রাসূল, আল্লাহ তো হলেন, আল্লাহ তো মহান, যার সাথে কোনো কিছু শরীক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আমাদের কাছে, যাদের কাছে বেশি, আমরা রাসূলুল্লাহকে ভালোবেসে যাব, রাসূলুল্লাহর শানে মিলাদ ক্যাম্প পড়েই যাব, আমরা রাসূলকে সালাম দিতেই থাকবো, যে যাই বলুক না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর আজমত মহব্বত বুঝার আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।